আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস, আদিয়ন্ত, প্রথম খণ্ড। ২. সুলতানি শাসন। ৬৭৬ হিজরি থেকে ৭৭৬ হিজরি পর্যন্ত মিশর, সিরিয়া ও মক্কামদিনায় ২১ জনের অধিক সুলতান রাজত্ব করেন। এ থেকেই সুলতান পদবিটির অস্থিরতা ও দুর্বলতার দিকটি সুস্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত সুলতানগণ উচ্চপদস্থ আমির উমারা ও তুর্কি সেনাধ্যক্ষদের হাতের পুতুলে পরিণত হন। সুলতান পদবিটি ঠিক খলিফা পদের মতোই নামমাত্র হয়ে পড়ে। উভয় পদই তখন নেহাত প্রতীকী রূপ ধারণ করে। প্রকৃত ক্ষমতা চলে যায় আমির উমারা ও নায়েবদের হাতে। সুলতানগণ তাদের ক্রীড়ানকে পরিণত হন। তারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাত, আর যাকে ইচ্ছা অপসারিত করত। অনেকেই নিতান্ত অল্প বয়সে সুলতান পদে বসানো হয়েছে। সুলতান মনসুর সালাউদ্দিন মুহাম্মদ ইবনু মুজাফফর হাজি সুলতান পদে বসানো হয়েছে। তিনি মাত্র ১২ বছর বয়সে সুলতান পদে আসীন হয়েছিলেন। শাবান ইবনে হুসাইন যখন সুলতান হন, তখন তার বয়স ১০ বছরের বেশি ছিল না। আশরাফ নিহত হওয়ার পর সিদ্ধান্ত হয় যে নাসির মুহাম্মদকে সুলতান পদে বসানো হবে। তখন তিনি ছিলেন মাত্র ৮ বছরের বালক। এমনও দেখা যেত যে কোনো আমির রাতে গৃহবন্দী হয়ে ঘুমাতেন, আর ভোরে তিনি সুলতান পদে আসীন হতেন। আবার রাতে ঘুমাতেন নতুনভাবে গৃহবন্দী হয়ে, যেমন ঘটেছিল হুমায়ুন নাসিরের ক্ষেত্রে। সেনাবাহিনীর একটি অংশ তাকে মিশরের সুলতান পদে অধিষ্ঠিত করেন। এরপর তাদের নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়। ফলে শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং হুসাইনকে ওই স্থানে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তিনি ইতিপূর্বে বন্দী ছিলেন। পরিস্থিতি এমন অসহনীয় পর্যায়ে পৌঁছে যে গায়ে উকুন ভর্তি নোংরা দেহের কোনো কৃতদাসও যদি সুলতান পদে আসীন হওয়ার স্বপ্ন দেখত, তাহলে অনায়াসে সেটিও বাস্তবায়িত হতো, যেমন ঘটেছিল সুলতান কুতুবের ক্ষেত্রে।